এ কি তোমরা পালকি নামালে? বামদেব, তুমি তুমি আমাদের পথ আটকেছো কেন? বড় রানীমা, আবার মহেন্দ্র বাবার সাথে বড় দরকার গো। আমাকে আপনার কিসের দরকার? পথ ছাড়ো, মাকে নিয়ে সবে মামাবাড়ি থেকে তারাপীঠ ফিরছি। শোনো গো মহেন্দ্র বাবা, তুমি কিছু মনে করো না গো। বড় রানীমা, আমি তোমাদের পথ আটকাতে বাধ্য হয়েছি গো। শোনো গো মহেন্দ্র বাবা, আমার বড় মা তোমার ব্যাপারে আমাকে এক ইঙ্গিত দিয়েছে গো। আমি জানি না যে সে ভালো ইঙ্গিত না খারাপ ইঙ্গিত, কিন্তু তোমাকে সাবধান করাটা যে বড় দরকার গো আমার। বামদেব, এসব তুমি কি বলছো? তুমি মহেন্দ্রর ব্যাপারে মা তারার কাছ থেকে কি ইঙ্গিত পেয়েছো? ওনার কথায় কান দিও না মা, সবসময় খালি প্রলাপ বকে চলেছে। তা বামদেব ঠাকুর, এবার আপনি আমার দোষ কাটানোর জন্য কোন তীর্থে যাওয়ার পরিকল্পনা করছেন? আগের বার তো খুব ভালো করে জগন্নাথ ধাম ঘুরে এলেন, এবার কোথায় যাবেন বামদেব? মহেন্দ্র বাবা, এ তুমি কি বললে গো? আমি তোমার কি ক্ষতি করেছি গো মহেন্দ্র বাবা? তুমি সবসময় আমার উপর এমন রেগে থাকো কেন গো? ঠিকই তো ছোটবেলায় কত মামা ঠাকুর বলে ছুটে ছুটে আসতে, আর এখন তুমি এই মানুষটার সাথে এরকম ব্যবহার করছো। আচ্ছা কুমার, তোমার মনে আছে এই মানুষটা একসময় তোমার প্রাণ বাঁচিয়েছিল নাকি সেটাও ভুলে গেছো? হ্যাঁ, আমার জীবন বাঁচিয়েছিল বলে আমার জীবনের দাম আমার কাকামশার জীবন দিয়ে নিল। মহেন্দ্র বাবা, এসব কি বলছো গো তুমি কুমার? তুমি আমার কাকামশার মৃত্যুর জন্য দায়ী বামদেব। আমার ছোট ভাই যোগেন্দ্র, তার কি দোষ ছিল? সে তো তখন আরো ছোট ছিল, সে তো ওই অল্প বয়সে পিতৃহার হল। আমার দেবতুল্য কাকামশাইকে সে জন্মের মতো হার দেখতে পেল না। কাকামশাই এত ভালো ছিল, তাহলে কাকামশাইকে এত কেন কষ্ট দিলে বামতে? চলে এসো মা। মহেন্দ্র বাবা, থামো বামতে। আমার ছোট মায়ের জীবনটা কেন এমন হয়ে গেল বলতে পারো? দিনের পর দিন আমি ছোট মাকে কষ্ট পেতে দেখি। আপনি তো বামদেব, বাক সিদ্ধ, সিদ্ধ পুরুষ, আমার জীবন বাঁচিয়েছে, তাহলে কেন আমার কাকামশাইয়ের জীবনটা বাঁচালেন না? আপনি সেদিন শুধু আপনার বাক সিদ্ধ হওয়ার ক্ষমতা দেখিয়েছিলেন। কুমার, বামদেব, 7টা বছর কেটে গেল, কিন্তু আজও অন্নদার মুখের দিকে তাকাতে পারি না। এত কষ্ট দেখা যায় না। ওই একরত্তি একটা শিশু তার বাবা ছাড়াই বড় হচ্ছে, এও কি দেখা যায় তুমি বলো? আচ্ছা বামদেব, তুমিই তো বলো, নিয়তির ওপর কারোর হাত নেই, কিন্তু যার ঘর পুড়েছে সেই একমাত্র জানে যে তার কি অবস্থা হয়েছে। কিন্তু বড় রানীমা, এটা তো ঠাকুরের কোনো দোষ ছিল না। ঠাকুর সবসময় আপনাদের ভালোই চেয়ে এসেছে। কাকা, থাক। আজ মহেন্দ্র বাবা আর বড় রানীমাকে প্রাণ খুলে তাদের দুঃখ কষ্টের কথা বলতে দাও গো। বামদেব কারো ভালো চান এ আমি মানি না। মহেন্দ্র বাবা, তা তুমি মেনো না, কিন্তু আমার একটা কথা শুনে রাখো গো। আজ থেকে তোমাদের সকলকে খুব সাবধানে থাকতে হবে। কেন ওনাদেরকে সাবধানে থাকতে হবে কেন? তা আমি তোমাকে বলতে বাধ্য নই। কি আশ্চর্য, এ কি আশ্চর্য কথা! তাহলে কেন অযথা এই বড় রানীমার কুমারের পালকে আপনি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখেছেন বলুন তো? আচ্ছা, আপনি বুঝতে পারছেন না মামা বাড়ি থেকে ওনারা এখনো ফেরেননি বলে বড় কুমার কতটা চিন্তিত হয়ে পড়েছেন? আপনি বুঝতে পারছেন না? দেখুন না তহসিলদার মশাই,
তখন থেকে বামদেব আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। কি আরে আমি বুঝতে পারছি না, ওনারা যখন চাইছেন না কেন আপনি ওনাদের বারবার বিরক্ত করছেন বলুন তো? এটা কি ঠিক কাজ হচ্ছে? আচ্ছা, বড় রানীমার কুমার যে চাইছেন তাকে আপনি বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না, সত্যি করে বলুন তো আপনি। হ্যাঁ, ওনাদের অনেক কাজ আছে, কুমারের অনেক কাজ আছে, সময় দাম আছে। কুমার তো আর আপনি নন যে ফেঁকা করে ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায়। যে ওনাদের আটকে রাখা আপনার খুব অনুচিত হয়েছে। বড় রানীমা, আসুন আসুন কুমার, আসুন আসুন, সত্যি বড্ড দেরি হয়ে গিয়েছে। আসুন আসুন, উঠে পড়ুন। আপনারা ফিরছেন না দেখে ওদিকে বড় কুমার সত্যি বড় চিন্তিত হয়ে পড়েছে। বসুন বসুন বসুন। তোলো গো তোলো, তোমরা পালকি তোলো তোলো, চলো 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 চলো, এসো এসো এসো, চলো। বড় রানীমার পালকি, চলো। লগিন কাকা, আমি কি করে রাজ পরিবারকে রক্ষা করবো গো? এরা তো কেউ আমার কথা শুনতেই রাজি না। আসবো বড় কুমার। আরে কালাচাঁদ, এসো এসো এসো। আবার জিজ্ঞেস করছো কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসো। হঠাৎ এই জরুরি তলবের কারণটা কি তা জানার জন্য বড় উদ্বেগ হচ্ছে। অঘোরেশ্বর ঠাকুর আবার কোনো গন্ডগোল পাকালেন না তো? কালাচাঁদ, কি ভাবছো? আগে না, ইয়ে ভাবছিলাম জরুরি তলব পাঠালেন তো হঠাৎ, নিশ্চয়ই কোনো বিশেষ প্রয়োজন রয়েছে। তা আছে বই কি। তুমি নিশ্চয়ই জানো যে সামনে মার্গশীর্ষ অমাবস্যায় মা তারার বিশেষ পুজো হয় মন্দিরে। হ্যাঁ বড় কুমার, আমি পাণ্ডাদের কাছে শুনেছি। আর তাছাড়া এই তারাপীঠে আসার পরে পরেই আমি মন্দির সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সব জেনে নিয়েছি। এই কারণেই তোমাকে আমার এত ভালো লাগে কালাচাঁদ। নিজের কাজের প্রতি তুমি খুবই সচেতন, আর এই জন্যই তোমার উপর আমার পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। কি তোমার পরম সৌভাগ্য বড় কুমার। যাক, একটা কথা মনে রেখো কালাচাঁদ, ওই দিন কিন্তু মন্দিরে ভক্তদের ঢল নামবে। হাজার হাজার ভক্ত আসবে মাতারা দর্শন করতে। কোনো ভক্ত যেন অভুক্ত হয়ে না যায়। আর হ্যাঁ, যেন কোনো ভেদাভেদ না হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একদম চিন্তা করবেন না, সেই বিশেষ দিনে কোনো রকম কোনো ত্রুটি থাকবে না বড় কুমার। যাক, নিশ্চিন্ত হলাম। আর পুজো নিয়ে তোমার কোনো চিন্তা নেই, সবটাই অঘোরেশ্বর ঠাকুর বুঝে নেবেন। বাবা মশাই, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? আমি এই বিশেষ পুজোর দায়িত্ব নিতে চাই। না না না, তুমি এখনো অতটা বড় হয়ে ওঠোনি। ওই দিনে দায়িত্ব সামলানোর জন্য একটা পাকা মাথার দরকার। অত ঝক্কি নেবার জন্য তুমি এখনো অতটা পটু হওনি। আপনি কি বলছেন বাবা মশাই? আমি যথেষ্ট বড় হয়েছি, এই দায়িত্ব আমি ঠিক সামলাতে পারবো। বেশ বেশ, তারাপীঠ আর নাটোরের রাজ পরিবারকে বাগে আনতে গেলে তোমাকে তো ব্যবহার করতেই হবে কুমার। তুমি হলে রাজ পরিবারের সবচেয়ে দুর্বল সূত্র। তোমাকে টানলে সুসুর করে পুরো পরিবারটা আমার হাতের মুঠোয় চলে আসবে। ব্যাস, সকল চিন্তার অবসান ঘটবে। বাবা বাবা বাবা। মহাপীঠ